টেবিলে বসে জিনকে জিজ্ঞাসা করলো, আম্মু এ কে? তে এ হলো লিজার বোন, আজকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। জেনি এ হলো জাংকুকের বউ। ও এ হলো জাংকুকের বউ, কালো বউ। ইস, জাংকুক আমার মতন একটা সুন্দর মেয়েকে রেখে এই কালো মেয়েটাকে যে কেন বিয়ে করলো আমি ভেবে পাই না। শুনেছিলাম জাংকুক নাকি একে মেনেই নেয়নি, তো এখনো কি মেনে নিয়েছে নাকি মেনে নেয়নি? এদিকে লিজা জেনির হাত ধরে বলল, কি এসব বলছিস উল্টো পাল্টা, চুপ করে মুখটা বন্ধ করে বসে থাক না। ও আপু, আমি তো সত্যি কথাই বলেছি। এই যে কালো বউ, তুমি কি জানো আমার আর জাংকুকের বিয়ে ঠিক হয়েছিল? আমি বিদেশ থেকে এলে জাংকুকের সাথে আমার বিয়ে দেওয়া হতো, কিন্তু তার আগে তুমি এসে জাংকুককে বিয়ে করে নিয়েছো। কি কপাল, জাংকুকের আমার সাথে বিয়ে হয়নি বলেই তো তোমাকে মেনে নেয়নি। এদিকে জিন বলল, চুপ করো না জেনি, মেয়েটা খাচ্ছে, একটু খেতে দাও না। তেমা তুমি খেয়ে নাও। তের তো প্রচন্ড রাগ হলো, প্রথমবারে এসে মেয়েটা এরকম করে কথা কেন বলছে তের সাথে। তে বললো, এই যে জেনি, তুমি আমাদের বাড়িতে এসেছো, তুমি আমাদের বাড়ির অতিথি, তাই তোমাকে অসম্মান করলাম না। আমি কালো বউ নয়, আমার নাম হলো তে, তুমি আমাকে তে বলেই ডাকতে পারো। জিন তের মাথায় হাত দিয়ে বলল, জেনির কথা কিছু মনে করো না তে, জেনি এরকমই সবারই সাথে আর কি করতে ভালোবাসে। বাড়িতে ছেলে মেয়ে থাকলে বিয়ের কথা তো নানান জায়গায় হয় বলো। তে বলল, হ্যাঁ আম্মু আমি বুঝতে পারছি। তারপরে সবাই মিলে একসাথে খাবার টেবিলে খাচ্ছে, এইদিকে জেনি খাচ্ছে আর গর্জন চোখে তেকে দেখছে। তের ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। জেনি জিনকে বলল, আন্টি জিমিন সে বাঙালি ছেলেটাকে বিয়ে করেছে তাই তো? হ্যাঁ, বাঙালি ছেলেটাকে বিয়ে করেছে। এখন কেমন আছে জিমিন? অনেক ভালো আছে। জামাই কেমন আন্টি? অনেক ভালো আমার জামাই, হীরের টুকরো জামাই পেয়েছি আমি। ও জানো তো কালো বউ, ও সরি, এই যে তে, তুমি জানো জিমিন আর ওই ছেলেটা 4 বছর প্রেম করেছে। তারপরে সবাই যখন বাড়িতে জানতে পারলো যে ছেলেটা বাঙালি, তখন কিন্তু কেউ মেনে নিচ্ছিল না। জিমিনের তো বিয়ে দেব নাই বলেছিল, কিন্তু আমার জাংকুক, সরি আমার জাংকুক না, আমার জাংকুক বলে বলে অভ্যাস হয়ে গেছিল, তো তাই জাংকুকের জন্য সম্ভব হয়েছে জিমিনের আর ওই ছেলেটার বিয়ে দেওয়া। ওই ছেলেটার নাম কি জানো? সুগা। হ্যাঁ, ওই সুগা ছেলেটার সাথে বিয়ে হয়েছে কিন্তু আমার জাংকুকের জন্য। সরি, আবার বলে ফেললাম আমার জাংকুক। এত তাড়াতাড়ি এই অভ্যাসটা যাবে না তে, তাই তুমি কিছু মনে করো না। এইদিকে তের তো মোটেই ভালো লাগছে না, এই মেয়েটা কিছু একটা গন্ডগোল আছে, এই মেয়েটাকে দেখে মোটেও সুবিধা মনে হচ্ছে না। এইদিকে তের তো খাওয়া আজকে ডগে চলে গেছে, অল্প একটু খেয়ে তে উঠে পড়লো ওখান থেকে। জিন বলল, কি হয়েছে তে মা, কিছু খাচ্ছ না কেন? আমার পেট ভরে গেছে আম্মু, আমার পরে খিদে লাগলে আমি অবশ্যই খাবো। আমি এখন গিয়ে সোফার মধ্যে একটু বসি। তারপরে তে গিয়ে সোফার মধ্যে বসলো। এদিকে জেনি জানো তেকে বারবার আর চোখে দেখছে। লিজা ব্যাপারটা বুঝতে পেরে জেনির সাথে কথা বলতে লাগলো। জেনি, আব্বু আম্মু কেমন আছে? ভালো আছে। আচ্ছা, তুই আবার বিদেশে যাচ্ছিস কবে? আমি এখন আবার বিদেশে কেন যাব? বিদেশের পড়াশোনা কমপ্লিট, আমি এখানেই থাকবো, এই জায়গাতেই থাকবো। মানে মানে আমি এখানেই থাকবো, তার জন্যই তো এসেছি। কেন, তুই কি আমাকে তাই দিতে চাস তাড়াতাড়ি? আন্টি, আমি কি তাড়াতাড়ি চলে যাব বলো? না না জেনি, তোমার যতদিন মন চাই তুমি ততদিন এখানে থাকতে পারো। থ্যাংক ইউ আন্টি। ওফ, আমার খাওয়া হয়ে গেছে। আজকে চিকেন কষাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর জেনি ওখান থেকে উঠে গিয়ে হাত দিয়ে তের পাশে বসে আর তেকে বলে, কমাস চলছে? হ্যাঁ। তে বলল, এই চলছে আর কি। ও বলতে চাইছো না, ঠিক আছে, বলতে হবে না। তে ওখান থেকে উঠে নিজের রুমে চলে যায় আর মনে মনে বলে, এই মেয়েটা আশেপাশে থাকলে আমার মনে হয় যেন বিপদের আশঙ্কা রয়েছে। কিন্তু কেন এরকমটা মনে হচ্ছে আমার কিছু ভালো লাগছে না কেন। ধুর, জাংকুক ফোন দিতে তে ফোনটা রিসিভ করে বলল, তুমি কি করে বুঝলে আমি তোমাকে মিস করছিলাম? বুঝি আমি, তুমি আমাকে মিস করছো। আমি কি যাবো ওখানেতে? না না, কাজ কমপ্লিট করে তারপরে তুমি এসো। আমি তোমাকে অনেক মিস করছি জাংকুক। কেন তে, কিছু হয়েছে আজকে? না না, কিছুই হয়নি। তে বলো না, কিছু হয়েছে? আরে না না, তুমি চলে গেছো তো তাই একটু মনটা খারাপ করছে আর কি। তুমি খেয়েছো? খেয়েছি। এখন কেমন আছো? ভালো আছি। আমাদের প্রিন্সেস ও অনেক ভালো আছে, ও তোমাকে অনেক মিস করছে। তাই নাকি? মা মেয়ে আমাকে এত মিস করলে আমাকে তো তাড়াতাড়ি যেতেই হবে নাকি? না না, এখন আসার দরকার নেই, কাজ শেষ করে তারপরে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, রাখো। এখনই যদি আমি জাংকুককে বলতাম তাহলে হয়তো এসে আমাকে আবার শহরে নিয়ে যেত। আমি শহরে যাব না, আমি এখানে সবারই সাথে থাকতে চাই। কোনো মতে জাংকুককে বলা যাবে না যে এই মেয়েটাকে আমার একদম ভালো লাগে না। এরকম করে বেশ কিছুদিন ভালোই কাটছিল। তে জেনিকে অ্যাভয়েড করছিল, কিন্তু জেনি 24 ঘন্টাতে আশেপাশে ঘুরঘুর করতো। তে বুঝতে পারতো না সবসময় জেনি তার আশেপাশে এরকম করে ঘুরঘুর কেন করে। আর তেকে যখনই সুযোগ পেত উল্টো পাল্টা বলতো। তেও এখন আর বলতে ছাড়ে না, তেও ওকে অনেক রকমেরই কথা বলে। এইদিকে লিজা তো চেষ্টা করে সবসময় জেনিকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু জেনি তো এখানে যে কাজটা করতে এসেছে সেটাই তো করবে, তারপরে তো এখান থেকে যাবে। এরকমই একটা দিন বাড়িতে আরএম আর জিন ছিল না। জিমের ডেলিভারি টাইম এসে গেছিল, তাই তাকে সবাই হসপিটালে ভর্তি করেছিল। তে যেহেতু প্রেগনেন্ট তাই তেকে নিয়ে যায়নি, আর তে বাড়িতে একলা থাকবে বলে লিজাকে রেখে গেছে। আর বাড়িতে জেনি রয়েছে আর বাবু রয়েছে, এরা 4 জনই ছিল। লিজা বলল,
বলল, জেনি ওপরে গিয়ে তে ভাবিকে আর বাবুকে নিচে ডেকে নিয়ে আয়, খেতে দেবো, খাবার হয়ে গেছে। জেনি বলল আচ্ছা ঠিক আছে। জেনি ওপরে গেছে, ওপরে গিয়ে তেকে বলল, নিচে ডাকছে আপু তোমাদেরকে খেতে, আসো নিচে আসো। হ্যাঁ আমি যাচ্ছি, তুমি যাও আমি আসছি। ওখান থেকে জেনি চলে গেল মুখ ঘুরিয়ে। এদিকে জেনি সোফার মধ্যে বসে বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। এদিকে লিজা বলল, কি রে ডেকেছিস? হ্যাঁ আসছে বলল। এদিকে কলিং বেলের আওয়াজ আসতে জেনি গিয়ে দরজাটা খুলে দেখে কিনা জাংকুক দাঁড়িয়ে রয়েছে। জাংকুককে দেখে তো জেনি জড়িয়ে ধরে বলল, জাংকুক কেমন আছো? কতদিন পর তোমাকে দেখছি। জাংকুক মোটেই আশা করেনি যে জেনি তাদের বাড়িতে রয়েছে। জাংকুক জেনিকে ছড়িয়ে দিয়ে বলল, আমি ভালো আছি জেনি, তুমি কেমন আছো? তে ওপর থেকে দেখেছে জেনিকে আর জাংকুককে হাক করতে। তে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে। জাংকুক সোফার মধ্যে গিয়ে বসলো। লিজা এক গ্লাস জল দিয়ে জিজ্ঞাসা করলো, জিমিন আপু আর জিমিন আপুর বেবি কেমন আছে? ভালোই আছে। তে কোথায়? দিদি ভাই তো ওপরে আছে, বাবুর সাথে খেলা করছিল। আচ্ছা ঠিক আছে আমি যাই। জাংকুক ওপরে যাবার জন্য কিছু সিঁড়ি আগিয়ে গেছে। এইদিকে তে নিচে নামার জন্য সিঁড়িতে পা দিচ্ছিল। জাংকুক তো তেকে দেখে চিল্লিয়ে বলল, তে ওখানে চুপ করে দাঁড়াও, একটা সিঁড়িতেও পা দেবে না। তে তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ওখানে চুপ করে দাঁড়াও। জাংকুকের এরকম আওয়াজ শুনে তো তে ভয় পেয়ে গেছে। তে ওখানে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। এইদিকে লিজাও তো জাংকুকের আওয়াজ শুনে কাছে আসে। জাংকুক বলল, লিজা এই সিঁড়ির মধ্যে কে তেল ফেলেছে? লিজা বলল, তেল? ভাইয়া তেল কে ফেলবে? হ্যাঁ লিজা, পুরো সিঁড়িতে তেল ফেলা আছে। কে তেল ফেলেছে বলো। আমি কিছু জানি না ভাইয়া, তেল কে ফেলবে? আমি তো ওপরে যাইনি এখনো পর্যন্ত ভাইয়া, ওপরে তো শুধু ভাবি গেছে আর জেনি গেছিল। জেনি তোর হাত দিয়ে কি তেল পড়ে গেছে? না না আপু, আমি কেন তেল ফেলতে যাব? আমি তো শুধু তে ভাবিকে ডাকতে গেছিলাম, আবার নিচে চলে এলাম। হ্যাঁ আন্টি এই বাড়ি থেকে যাওয়ার আগে তে ভাবির পায়ে তেল মালিশ করে দিয়েছিল। ওপর থেকে মনে হয় নিচে আসতে লেগে তেল হয়তো পড়ে গেছে হবে হয়তো, কিন্তু আমি যখন সিঁড়ি দিয়ে গেলাম তখন কিন্তু আমি তেল দেখতে পাইনি। লিজা বলল, হ্যাঁ ভাইয়া হলেও হতে পারে, আম্মু এত তাড়াহুড়ো করছিল জিমিন আপুর জন্য, মনে হয় হাত থেকে পড়ে গেছে, বুঝতে পারিনি। আমি এখনই মুছে দিচ্ছি। জাংকুক তো যাহাই করে ওপরে গিয়ে তে হাত ধরে বলল, তুমি এখন নিচে নামবে না, আজকে একদম নামবে না, চলো ঘরে গিয়ে খাটের মধ্যে বসবে। জাংকুক আর তে আর বাবু মিলে ঘরে চলে গেল। তে তো খাটের মধ্যে বসেছে একটা কথাই ভাবছে, না আম্মু তো এরকম কাজ করতে পারেই না, একদমই না। এতদিন ধরে আম্মু আমার পায়ে তেল মালিশ করে দিচ্ছে, কিন্তু কোনোদিন তো আম্মুর হাত থেকে এক ফোঁটা তেল নিচে পড়েনি, তাহলে এত সিঁড়িতে কি করে তেল পড়লো? যাই হোক কোনো কারণে হয়তো পড়েছে। এদিকে জেনি হাত মলে বলল, আজকের দিনটা বেঁচে গেলে তে, তাও আবার জাংকুকের জন্য। কিন্তু কতদিন জাংকুক তোমাকে বাঁচাবে এভাবে? আমি তো তোমাকে জাংকুকের জীবন থেকে বার করেই ছাড়বো। জাংকুককে আমার বানিয়ে ছাড়বো। আমার হয়তো এখানে অনেক আগে আসা দরকার ছিল। আমি ভেবেছিলাম জাংকুক তোমাকে মেনে নেয়নি, তার জন্য আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে রয়েছে, কিন্তু না, আমি এখানে এসে দেখছি তুমি তোমার বাচ্চা জাংকুকের জীবনে প্রবেশ করেছো। আমি জাংকুকের জীবন থেকে তোমাকে তোমার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেবো। জাংকুকে শুধু আমি আর জাংকুক আমার, বুঝেছো তে? এদিকে রাত্রে জাংকুক খাবার নিয়ে গিয়ে তেকে খাইয়ে দিল। জাংকুক তেকে আর বাবুকে খাইয়ে দিচ্ছিল। খাইয়ে দেওয়ার পর তে বলল, জাংকুক আমাকে একটু আদর করো না, তোমার হাতের আদর না খেলে মনে হয় যেন আমি কিছুই খাইনি, তাই নাকি? আর আমার তোমাকে না খেলে মনে হয় যেন আমি কিছুই খাইনি তে। ইস বাজে লোক কোথাকার একটা। বাজে লোকের কি আছে তে? ও আমার ব্ল্যাক কুইন, আমি তোমাকে অনেকদিন খাইনি, আজকে একটু খেতে চাই সোনা। ইস বাবু আছেন এখানে, কি ভাববে বলো তো? বাবু এসবের কিছুই বুঝতে পারে না, বুঝেছো? তারপরে জাংকুকের গালে কপালে ঘাড়ে সব জায়গায় ছোট ছোট কিস দিচ্ছিল। এইদিকে জাংকুককে আর তেকে গেটের সামনে জেনি দাঁড়িয়ে দেখছে। জাংকুক লক্ষ্য করেনি, তে লক্ষ্য করতে দাঁড়িয়ে জেনিকে বলল, জেনি তুমি এখানে কি করছো? আমি তো বাবুকে নিতে এসেছি, আপু বাবুকে ডেকেছে ঘুম পাড়াবে, বাবু এসো। তারপরে জেনি বাবুকে নিয়ে চলে গেল। তে তো চুপ করে বসে রয়েছে। জাংকুক বলল, কি হয়েছে তে? জাংকুক কিছুই না, এই মেয়েটা হুটহাট করে কারোর ঘরে কেন ঢুকে যায়? ছাড়ো ওর কথা, ছাড়ো, ও এরকমই। ছাড়ো মানে জাংকুক আমার না। কি হয়েছে তে? কিছু হয়েছে? না না কিছুই হয়নি, আমি দরজাটা বন্ধ করে আসি। তারপরে তে গিয়ে দরজাটা বন্ধ করে আসে। রাত 2টো বাজে। জাংকুকের বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছে তে। তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জাংকুক। তে জিজ্ঞাসা করলো, জিমিনের ছেলে কেমন দেখতে হয়েছে? অনেক সুন্দর দেখতে হয়েছে, যেরকম জিমিনের মতন চোখ সেরকম সুগার মতন মুখ, খুব সুন্দর লাগছে। ইস আমি দেখতে যেতে পারলাম না, আমার ভালো লাগছে না জানো জাংকুক। তে তুমি সুস্থ থাকলে তোমাকে তো নিয়ে যেতাম বলো। আমার না ওকে কোলে নেওয়ার খুব ইচ্ছা আছে, আমি যে কবে ওকে কোলে নেব। নেবে, খুব শিগগিরই নেবে। তুমি কালকে চলে যাবে? হ্যাঁ তে আমি কালকে চলে যাব। তোমার জন্য মনটা খুবই খারাপ করছিল, এমনি তো ভাবছিলাম আসবো, কিন্তু এই যে জিমিনের জন্য আসতে হলো, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। আমি আবার চলে আসবো কদিন বাদে, তো এমনিতেই আমাকে থাকতে হবে তোমার সাথে। আমাদের বেবি হয়ে গেলে আমি ভাবছি তোমার সাথে কটা দিন থাকবো, যাবো না অফিসে। আচ্ছা তাহলে অফিসের কাজগুলো কি হবে? কেন, আমার ভাই রয়েছে তো। পরের দিনকে সকালবেলায় জাংকুক রেডি হচ্ছিল শহরে যাওয়ার জন্য। জেনি পেছন দিক থেকে এসে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক বুঝতে পারে, জেনির হাতটা ছাড়িয়ে জেনিকে বলল, কি হচ্ছেটা কি জেনি? তুমি এরকমটা কেন করছো? ঠিক তখনই তে ওয়াশরুম থেকে বেরিয়ে জেনিকে বলল, জেনি বুঝতে পারছি তোমার সাথে জাংকুকের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়েটা তো আর হয়ে যায়নি বলো।
তুমি সবসময় চেষ্টা করো জাঙ্কুকের আশেপাশে ঘোরার জন্য, জাঙ্কুককে হাক করার জন্য, এটা কিন্তু আমি সহ্য করব না বলে দিচ্ছি। আসলে ওখানে তো টিকটিকি ছিল, তার জন্যই তো আমি ভয়ে জাঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরেছি। জেনি, তুমি আবার কবে থেকে টিকটিকিকে ভয় পেতে লাগলে? জানো না জাঙ্কুক ভাই, আমি তো ছোটবেলা থেকেই ভয় পাই। এখানে কোথাও টিকটিকি নেই জেনি, যাও এখন তুমি নিচে যাও। জেনি তো মুখটাকে তবলা করে ওখান থেকে চলে গেল। এইদিকে তে এতটা পরিমাণ রেগে গেছে, জাঙ্কুক তেকে দেখে বলল, মাথাটা ঠান্ডা করো তে, এত রেগে গেলে কি করে হবে বলো তো? আর আমি বুঝতে পারছি তুমি জেলাস ফিল করছো। হ্যাঁ, আমি জেলাস ফিল করছি। আমার বর, আমি হাক করব, অন্য কেউ কেন হাক করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা হাক করো তো। তারপরে তে জাঙ্কুকে হাক করলো। এইদিকে জেনি বলল, আমি তোমাদের দুজনকে খুব তাড়াতাড়ি আলাদা করে ছাড়বো জাঙ্কুক। আর তে, আমি জাঙ্কুকের আশেপাশে ঘুরবো না তো কি তুমি ঘুরবে? তোমাকে তো আমি চিরদিনের মতন চিরপারে পাঠিয়ে দেবো। তোমার টাইম এসে গেছে। আমি তোমাকে খুব শিগগিরই এখান থেকে নয়, পুরো দুনিয়া থেকে আলাদা করে দেবো। জাঙ্কুক শুধু আমার, বুঝেছো? আরেমার জিন বাড়ি আসে, জাঙ্কুকও চলে যায় শহরের কাজের জন্য। এভাবেই তের দিনগুলো খুব ভালোই কাটছিল। এইদিকে জেনি সবসময় চেষ্টা করতো তের ক্ষতি করার জন্য, কিন্তু পারতো না। সবসময় তের আশেপাশে বাড়ির ফ্যামিলি থাকতো, তাই জেনি পারতো না তের ক্ষতি করতে। এভাবেই তের দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। এরকমই একটা দিন জাঙ্কুকের খালামণি আসে, তার একমাত্র ছেলের বিয়ে, তাই নেমন্তন্ন কার্ড দিতে এসেছিল। ওরা চলে যেতে জিন বলে, তেকে এই অবস্থায় রেখে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। তে বলল, আম্মু তোমরা কি ওখানে থাকতে যাচ্ছ নাকি? বিয়ে হয়ে গেলে তো চলে আসবে। আর বললাম তো আমি, লিজা যাবে না বলছে, তাহলে লিজা আমার কাছে থাকুক, তোমরা তাড়াতাড়ি চলে আসবে, তাহলেই হবে। না হলে আবার খালামণি খালু রাগ করবে যে তার একমাত্র ছেলের বিয়ে, বাড়ি থেকে কেউ না গেলে কি হবে বলো? খারাপ ভাবে না তারা? বলো, তারাও তো আমাদের বিয়েতে এসেছিল, তাই তাদের বিয়ে তো যাওয়ার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমরা যাব। তোমার আব্বু আর আমি না হয় যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। মনে হয় না তোমার ছেলেরা এখন আসতে পারবে, তাই তোমরাই গিয়ে ঘুরে আসো। আরে মার্জিন সকাল সকাল বেরিয়ে পড়েছে বিয়ের বাড়ি যাবার জন্য। ওখানে গিয়ে পৌঁছাতে হবে, আবার তাড়াতাড়ি রিটার্ন আসতে হবে, তাই তাড়াতাড়ি চলে গেছে। এইদিকে তে নিজের ঘরে বসে রয়েছে। এখন সেরকম তে নিচে নামতে পারে না, অত বড় পেট নিয়ে নিচে নামা ওটা ঠিক নয় ওর পক্ষে। তাই লিজা খাবারটা ওপরে দিয়ে এসেছে। দুপুরের খাওয়া দাওয়া করার পর তে শুয়ে রয়েছে। এইদিকে জেনির মাথায় একটা বুদ্ধি আসে, বাড়ি থেকে তো সবাই চলে গেছে, যে করে হোক আমাকে এই লিজাকে বাইরে বার করতে হবে, তাহলে আমি তের ক্ষতি করতে পারবো। এদিকে রান্নাঘরে লিজা কাজ করছে।